আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান সমাগত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানের দিনে রাত্রের তারাবির নামাজ জন্য দাঁড়াবে ঈমানের সাথে, অর্থাৎ বিশ্বাস নিয়ে এবং এই আস্থা নিয়ে যে আমি এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পাব, এই আশা নিয়ে যে দাঁড়াবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দিনের বেলায় সিয়াম, রাত্রিবেলায় কিয়াম, এই হচ্ছে পুরা রমজানের অনুষঙ্গ। দিনের বেলার কাজ হলো পানাহার থেকে বিরত থাকা, আর রাত্রিবেলায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন 20 রাকাত দাঁড়িয়ে নামাজ পড়া। পবিত্র মক্কা মদিনা থেকে শুরু করে সারা বিশ্বে কোরআন করিম তেলাওয়াত করে এই 20 রাকাত নামাজ আদায় করা হয়। আমাদের দেশেও 20 রাকাত নামাজ আদায় করা হয়। এই তেলাওয়াতের জন্য ওই যে কোরআনুল কারীম হাসরের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড়াবে, বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ সারা দিন রোজা রেখেও রাত্রিবেলায় কষ্ট করে আমাকে শুনেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত শুনেছে, আমার সুপারিশটা গ্রহণ করে এই বান্দাকে ক্ষমা করে দাও। এত বড় রোজার এবং কোরআনের সুপারিশ আমরা পাওয়ার জন্য কোন মুসলমান উদ্গ্রীব হবে না বলুন? গতানুগতিকভাবে রোজা পালন না করে আমরা এবারে রমজানের এমন প্রস্তুতি গ্রহণ করব, আর্থিক, শারীরিক, মানসিকভাবে। আর্থিক বললাম এই জন্য যে হালাল রুজি দিয়ে আমরা ইফতার সাহারি খাবো এবং আমরা আমাদের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করব গুনাহ থেকে, তারপরে আল্লাহর জিকির করব এবং সারা দিন রাত একমাত্র আল্লাহর হুকুম পালনের মাধ্যমে রোজা রাখব। তাহলে ইনশাআল্লাহ আমাদের ইবাদত কবুল হবে। এবং এই তারাবির নামাজ যে এত ফজিলতের, এই তারাবির নামাজের মাধ্যমে আমরা রাতের ফজিলতটা অর্জন করে ফেলব ইনশাআল্লাহ। এজন্যই আমি আহ্বান জানাই মুসলিম ভাই বোনদেরকে যে তারাবির নামাজের মধ্যে এত কল্যাণ যে এই তারাবির নামাজ কোনো দিন আমরা ছাড়ব না, কারণ এর কোনো কাজা নেই। সুতরাং আমরা যত কষ্টই হোক, যদি কষ্ট হয়ে থাকে তাহলে আমরা 20 রাকাত না পড়তে পারলে হয়তো 10 রাকাত 12 রাকাত পড়লাম, কিন্তু আসলে কোরআন তেলাওয়াতের সাথে যদি আমার নিয়ত ভালো থাকে আল্লাহ তাআলা শক্তি দিবেন ইনশাআল্লাহ। যেভাবে আমরা কষ্ট করে রোজা রাখতে পেরেছি, তারাবির নামাজও সেভাবে আমরা রাখতে পারবো। আল্লাহ পাকের দরবারে সেজন্য আমরা প্রার্থনা করি যেন আমরা দিনের বেলায় ভালোভাবে রোজা রেখে রাত্রিবেলায় যেন এই তারাবির নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।